ওয়েলকাম টু বিডি টেক অ্যাব্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেনের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। স্পেনের ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করতে পারেন, নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনি যদি স্পেনের ট্যুরিস্ট ভিসায় গিয়ে যদি আপনি সেটেল হতে চান, অথবা অর্থাৎ হচ্ছে আপনি যদি স্পেনের ট্যুরিস্ট ভিসায় গিয়ে থেকে যেতে চান, তাহলে আপনি কী প্রসিডিউরে এখানে আপনি থাকতে পারবেন সেই সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে স্পেনে যাবেন বা ইউরোপে, যাদের আলটিমেটলি গোল রয়েছে যে আপনি ইউরোপে সেট আপ হবেন, ইভেন হচ্ছে আপনি আপনার ওইখানে গিয়ে আপনি সেট আপ হওয়ার পরে আপনি কীভাবে আপনার ফ্যামিলিকে নিতে পারবেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে সে সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে স্পেন বা ইউরোপে যারা সেটেল হতে চাচ্ছেন, যেহেতু স্পেন কিন্তু সিএনজির একটা কান্ট্রি, এখানে যেটা রয়েছে আপনার হচ্ছে সিএনজির কান্ট্রিতে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় আপনি স্পেনে কিন্তু সেম সুযোগ সুবিধা পাবেন। অর্থাৎ হচ্ছে স্পেনে গিয়ে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসাতে গিয়ে কিন্তু আপনি এখানে পার্মানেন্টলি থাকতে পারবেন। সেটা কী প্রসিডিউরে থাকা যায় সেই সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে স্পেনে যেতে যাচ্ছেন তারা যদি পুরো প্রসিডিউরটা ফলো করেন, অথবা তো যদি স্পেনে আপনার কেমন টাকা খরচ হতে পারে, আপনার হচ্ছে ভিসা ফি কেমন লাগতে পারে, আপনার হচ্ছে অ্যাম্বাসি কস্ট কেমন আসতে পারে, প্লাস হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট কত টাকা দেখাতে হবে, প্লাস হচ্ছে আপনি যদি কয়টা দেশ ভিজিট করলে আপনি স্পেনের ভিসা পেতে পারেন সেই সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে স্পেনে ট্যুরিস্ট ভিসা যেতে যাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখেন, দেখলে আসলে পুরোটা ইনফরমেশন পাবেন। ফার্স্ট টাইম আমরা একটু নেসেসারি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। যেহেতু আপনি যখন একটা ট্যুরিস্ট ভিসা যে কোনো দেশের জন্য আপনি আবেদন করবেন, ফার্স্ট টাইম আপনার কাজ হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এর পরবর্তী সময় আপনাকে হচ্ছে এখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন। ফার্স্ট টাইম আমরা নেসেসারি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। এর পরবর্তী স্টেপে গিয়ে আমরা আলোচনা করব আসলে অ্যাম্বাসিতে আপনার কত টাকা দেখাতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার ভিসা ফিস কত লাগবে, অর্থাৎ হচ্ছে আপনি কত টাকা আপনি পে করলে আপনি স্পেনের ভিসা পেতে পারেন সেই সংক্রান্ত তথ্য দিব। প্লাস আছে ফাইনালি গিয়ে আপনারা যারা আসলে ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে থেকে যেতে চাচ্ছেন তারা আসলে কীভাবে আপনারা এখানে থাকতে পারবেন, কীভাবে আপনার ফ্যামিলিকে আপনি নিতে পারবেন সেই সংক্রান্ত তথ্য দিব। ফার্স্ট টাইম হচ্ছে নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, আপনাকে অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। আপনি যখন একটা ভিসার জন্য আবেদন করবেন স্পেনের ভিসার জন্য, তখন হচ্ছে আপনি দেখবেন যে আপনার ভিসায় যেন মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার সদ্য তোলা 2 কপি ছবি দিতে হবে, 35x45 ছবির ভিতরে আপনি যেমন হচ্ছে চশমা বা হ্যাড ইউজ করতে পারবেন না। আপনার ছবিতে আপনার 30 থেকে আপনার 65 থেকে 80% ফেস কাভার করে এরকম ছবি দিতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনার এখানে যেটা রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে আপনি এটাকে হচ্ছে আপনি চাইলে হ্যান্ড রাইটিং করেও দিতে পারেন, অথবা যেটা রয়েছে আপনার সবচেয়ে ভালো হয় আপনি কম্পিউটারে টাইপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি লিখে দিবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টে যেটা রয়েছে লাস্ট 6 মাসের একটা স্টেটমেন্ট দিতে হবে। ব্যাংকে আপনি যে একাধিক লেনদেন করেছেন এরকম একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনার যেটা রয়েছে আপনি যদি কোনো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট দেখান, অথবা যেটা আপনার ব্যাংকে 20 লক্ষ টাকা আছে কিন্তু আপনি কোনো লেনদেন করছেন না, এই টাইপের কোনো স্টেটমেন্ট দেখাবেন না। আপনার ব্যাংকে যেন একাধিক লেনদেন হয় এরকম হচ্ছে লাস্ট 6 মান্থের একটা স্টেটমেন্ট দিবেন। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা আপনাকে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনি যদি সলভেন্সি সার্টিফিকেটটা চান, তাহলে হচ্ছে আপনার যে ব্যাংকে বা যেখানে আপনার হচ্ছে যে ব্রাঞ্চে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে আপনি সেখানে গিয়ে সলভেন্সি সার্টিফিকেট চাইলে ওরা আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিয়ে দিবে। প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি ভিসা পাওয়ার জন্য, বিশেষ করে ইউরোপ বা অন্যান্য দেশের তুলনায় হচ্ছে প্রুফ অফ ফান্ডটা অত্যন্ত জরুরি। আপনি যে কোনো দেশের জন্য ভিসার জন্য আবেদন করেন না কেন, আপনার যদি প্রুফ অফ ফান্ড অর্থাৎ যদি আপনার যদি এনাফ মানি না থাকে তাহলে কিন্তু আপনি কোনো দেশেরই ভিসা পাবেন না। সেজন্য অবশ্যই আপনার অত্যন্ত জরুরি হচ্ছে প্রুফ অফ ফান্ড। এই প্রুফ অফ ফান্ডটা আপনি কীভাবে দেখাতে পারেন, আপনার যা প্রপার্টিস আছে, গাড়ি বাড়ি আদার যে প্রপার্টিস আছে সবগুলোকে ভ্যালুয়েশন করে দেখাতে পারেন। আপনার ইয়ারলি ইনকাম কত, মান্থলি ইনকাম কত, সে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি আপনার প্রুফ অফ ফান্ডটাকে অত্যন্ত স্ট্রংলি আপনি প্রেজেন্টেশন করবেন। তাহলে হচ্ছে আপনি যদি প্রুফ অফ ফান্ড আপনার ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। কেননা হচ্ছে মেইন কথা যেটা রয়েছে, আপনি একটা ট্যুরিস্ট ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, আপনার যে ইনকাম, এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত জরুরিভাবে গুরুত্বের সাথে দেখা হয় যে কোনো ভিসার ক্ষেত্রে। সেজন্য হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ডটাকে আপনি যত স্ট্রংলি প্রেজেন্ট করতে পারবেন তত স্ট্রংলি কিন্তু আপনি ভিসা পাওয়ার আপনার রিজন কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন আপনার প্রুফ অফ ফান্ডটা যথেষ্ট আপনার ভালোভাবে আপনি যখন একটা জায়গায় উপস্থাপন করতে পারবেন, তখন কিন্তু আপনার ভিসা পাওয়ার, যে কোনো দেশের ভিসা পাওয়া কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে। কাভার লেটারের ভিতর আপনার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, আপনি কি পারপাসে হচ্ছে আপনি স্পেনে ভিজিট করতে চাচ্ছেন সেই পারপাসটা একটা নির্দিষ্ট একটা কারণ আপনি উল্লেখ করতে হবে আপনার এই কাভার লেটারের ভিতরে। আপনার বিভিন্ন কারণে আপনি স্পেনে ভিজিট করতে পারেন, লাইক যদি আপনি একজন ট্রাভেলার হয়ে থাকেন বা আপনি বিভিন্ন দেশ ভিজিট করেন সেরকম একজন পার্সন হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি এই রিজনটা উল্লেখ করতে পারেন। অথবা যদি আপনি কোনো সেমিনার বা হচ্ছে বিজনেস পারপাসে যদি আপনি স্পেনে ভিজিট করেন সেই কারণটাও আপনার দেখাতে পারেন। এছাড়াও যদি আপনি কোনো আপনি
স্পেনে কিন্তু যেমন হচ্ছে বড় বড় লিগের খেলাগুলো হয়, আপনি খেলা দেখতে যাবেন, সেটাও একটা কারণ হতে পারে যে আমি স্পেনে হচ্ছে যে আমি যে হচ্ছে স্পেনে যে লিগগুলো হয় সেই লিগগুলো দেখতে যাব, এরকম একটা কারণও হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আপনি স্পেনে ভিজিট করতে পারেন। অবশ্যই এই স্পেসিফিক একটা কারণ আপনার কভার লেটারে আপনি উল্লেখ করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে আইটিনারি দিতে হবে। আইটিনারিটা হচ্ছে একটা ট্যুর প্ল্যান, আপনি আসলে স্পেনের কোন কোন সিটিগুলো আপনি ভিজিট করবেন সে সংক্রান্ত তথ্য দিবেন আপনার এই ট্যুর প্ল্যানের ভিতরে। আপনার ইনভাইটেশন লেটার দিতে হবে। ইনভাইটেশন লেটার ইফ এনি কথাটা লেখা আছে, যদি আপনার ইনভাইটেশন থাকে আপনি দিতে পারেন। ইনভাইটেশনটা নর্মালি যারা বিজনেস পারপাসে যে কোনো কান্ট্রিতে ভিজিট করে তাদের জন্য আসলে ইনভাইটেশনটা জরুরি হয়ে থাকে। এছাড়াও যেটা রয়েছে, আপনি যদি আসলে কোনো সেমিনারে অ্যাটেন্ড করতে চান তাহলে হচ্ছে আপনার ইনভাইটেশনটা জরুরি হতে পারে। আপনি যদি ফ্যামিলি ভিজিটে লাইক আপনার ছেলে স্পেনে বসবাস করে, আপনি এখানে যাবেন হচ্ছে তাদের সাথে দেখা করতে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি হতে পারে। কিন্তু নর্মালি যদি আপনি একজন ট্রাভেলার হন অথবা যদি আপনি যে লিগগুলো আছে লিগের খেলা দেখতে যাবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশন না হলেও কোনো সমস্যা নাই, আপনি কিন্তু এমনিতেই আবেদন করতে পারবেন ইনভাইটেশন ছাড়া। আপনার ট্রাভেল হিস্ট্রিটা দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনি যেসব দেশগুলোতে ভিজিট করেছেন সেই দেশগুলোর আপনার যে ভিসাগুলো রয়েছে, আর আপনি যে গিয়েছিলেন সেখান থেকে যে অ্যাম্বাসি আপনার যে যখন আপনি আসলে ইমিগ্রেশন ক্রস করছিলেন তখন আপনাকে কিন্তু একটা সিল দিয়েছে। এই সিলগুলোকে আপনি সুন্দর করে কালার প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে এটা সাবমিশন করতে পারেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন। আপনাকে যেটা দিতে হবে ইয়ার টিকিট, আপ ডাউন বুকিং একটা পেপারস দিতে হবে। আপনি যে কত তারিখে ঢুকবেন কত তারিখে ব্যাক করবেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু তারা আপনার ইয়ার টিকিটের মাধ্যমে পাবে। আপনি হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। হোটেল রিজার্ভেশনটা হচ্ছে আপনি যে সিটিতে থাকবেন সেখান থেকে আপনার হোটেল রিজার্ভেশনের কপি দিতে হবে। আপনার ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস দিতে হবে। লাস্ট 6 মাসের আপনি একটা ইনকাম ট্যাক্সের আপনি যে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, আপনার যা অ্যামাউন্ট অর্থাৎ হচ্ছে আপনি প্রুফ অফ ফান্ডে যে অ্যামাউন্টটা দেখিয়েছেন সেই প্রুফ অফ ফান্ডটা যথেষ্ট লিগাল, সেটা প্রুফ করবে আপনার হচ্ছে এই ইনকাম ট্যাক্সটা। এই ইনকাম ট্যাক্সের ডকুমেন্টস লাস্ট 6 মাসের আপনার যে স্লিপগুলো রয়েছে এই স্লিপগুলো আপনি এখানে শো করলেই হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে, আপনি যদি নর্মাল বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি হচ্ছে একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আলাদা কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার জন্য আলাদা কিছু ডকুমেন্টস এক্সট্রা প্রোভাইড করতে হবে। আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের যে কপিগুলো রয়েছে সেই কপি দিতে হবে। আপনার যে যদি বিজনেস অ্যাকাউন্ট থেকে থাকে ব্যাংকে, সে আপনি বিজনেস অ্যাকাউন্টেরটাও আপনি কিন্তু শো করতে পারেন। সাথে আপনার ভিজিটিং কার্ড দিবেন। আপনি যদি একজন সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি লেটারটা দিতে হবে। এনওসিটা হচ্ছে আপনার নো অবজেকশন লেটার, এটা আপনাকে প্রোভাইড করতে হবে। এছাড়াও যেটা রয়েছে, আপনাকে যে জিনিসটি দিতে হবে সেটা হচ্ছে আপনার যে লিভ লেটারটা রয়েছে। আপনার যে বিদেশ যাবেন সেজন্য আপনার কোম্পানি বা আপনার যে প্রতিষ্ঠানে রয়েছেন সেই প্রতিষ্ঠান আপনাকে ছুটি দিয়েছে, সেই ডকুমেন্টসটা আপনাকে প্রোভাইড করতে হবে। এছাড়াও যেটা রয়েছে, আপনার সাথে ভিজিটিং কার্ড দিবেন। আপনার স্যালারি স্টেটমেন্ট আপনি প্রোভাইড করতে পারেন। আর যেটা রয়েছে, অবশ্যই আপনি যখন আপনার যে এনওসি লেটারটা দিবেন সেই এনওসি লেটারটা যেন আপনার কোম্পানির প্যাডের উপর হয়ে থাকে এরকম একটা ডকুমেন্টস আপনি কিন্তু শো করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে, যদি আপনি ইউনিভার্সিটি বা কলেজে পড়ে থাকেন তাহলে হচ্ছে আপনার যে আইডি কার্ডটা আছে ইউনিভার্সিটি বা কলেজ কর্তৃক যে আইডি কার্ডটা দেওয়া হয়েছে সেটার কপি দিবেন, আর সাথে হচ্ছে আপনার লিভ লেটারটা দিবেন। আপনার যে ইউনিভার্সিটি বা কলেজে আপনার যে ছুটি নিয়েছেন ছুটির ডকুমেন্টসগুলো প্রোভাইড করবেন। এই হচ্ছে আপনার নেসেসারি ডকুমেন্টস। আপনাকে ফার্স্ট টাইম সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনাকে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে আপনাকে আবেদন করতে হবে। আপনি কোথায় আবেদন করবেন, বাংলাদেশি নাগরিকরা কোথায় আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন এক জায়গায় সাবমিশন করতে হবে, আর ভিসা নিতে হবে গুলশান থেকে, যেটা ওদের এম্বাসি রয়েছে সেখান থেকে। গুলশান হচ্ছে ৭৮ অ্যাভিনিউতে হচ্ছে গুলশান ১২, ৭৮ অ্যাভিনিউ হচ্ছে গুলশান ২। এদের অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এটা হচ্ছে এদের এম্বাসির অ্যাড্রেস। আপনাকে যখন ফাইলটা সাবমিশন করতে হবে আপনার বিএলএস এটার অ্যাড্রেসটা ও কন্ট্যাক্ট নাম্বার সহ আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এটা হচ্ছে কামাল যেটা রয়েছে সাইমন সেন্টার গুলশান ১-এ। এদের অ্যাড্রেসটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য দিয়ে দিব। ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ইনফরমেশনগুলো আপনি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা চেক করলে পেয়ে যাবেন এই ইনফরমেশনগুলো। আমি তারপরে যেটা রয়েছে সমস্ত ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করে দিব আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে, আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে যেটা রয়েছে, আপনাকে কত টাকা পে করতে হবে, এখানে যেটা রয়েছে ৮,০৯২ টাকা আপনাকে পে করতে হবে এম্বাসি কস্ট। আপনি যে সেন্টারে যেই অ্যাপ্লিকেশন সেন্টারে আপনি যখন বিএলএসে যে অ্যাপ্লিকেশন সেন্টারে আপনি যখন হচ্ছে ভিসার জন্য আবেদন করতে হবে সেখানের জন্য আপনাকে এক্সট্রা আরও ১৫৬৮ টাকা পে করতে হবে। হচ্ছে আপনার টোটাল ৯,০০০
টাকা টোটাল পে করতে হবে আপনার হচ্ছে ভিসার জন্য। আপনার যেটা রয়েছে আপনার এই স্পেনের ভিসার জন্য আপনার টোটাল পে করতে হবে 9,655 টাকা। এখন আসেন হচ্ছে এটা হলো আপনি যদি মাশাআল্লাহ ভিসা পেয়ে যান, আপনার যদি সব কিছু ঠিক থাকে, আপনি যদি ভিসা পেয়ে যান তাহলে হচ্ছে আপনি ফ্লাই করে চলে যেতে পারবেন। এখন আসেন হচ্ছে যদি আপনি ওখানে গিয়ে থেকে যেতে চান, আপনাকে কিন্তু থাকার পারমিশন নাই। ট্যুরিস্ট ভিসাটা নর্মালি যেটা রয়েছে এটা আসলে আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে অবৈধভাবে থাকতে হবে। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি ওখানে 3 বছর স্টে করতে পারেন তাহলে ওরাকে আপনাকে ফার্স্ট টাইম একটা টেম্পোরারি রেসিডেন্সি দিবে। এই 3 বছর থাকার জন্য ওয়ে হচ্ছে আপনি চাইলে এখানে বিভিন্ন জায়গায় গোপনে কাজ করতে পারেন বা গোপনে থাকতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনি চাইলে পলিটিক্যাল আশ্রয়ও নিতে পারেন, অর্থাৎ যেটা রয়েছে আপনি পলিটিক্যাল আশ্রয় নিতে পারেন। আরেকটা জিনিস আমি এখানে মিস্টেক করে গেছি, সেটা হচ্ছে আপনার আরেকটা ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, যে ডকুমেন্টসের ভিতরে সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স পে করতে হবে, যেটা হচ্ছে 9,000 আপনার 30,000 ইউরো সমপরিমাণ একটা মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হবে। ইউরোপের আপনি সিএনজি যে কোনো কান্ট্রিতে যান না কেন এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে যেটা রয়েছে মেডিকেল যে ইন্স্যুরেন্সটা এটা অবশ্যই দিতে হবে। সেটার জন্য 10 থেকে 12,000 টাকার মতো পে করতে হবে। আপনি গুগলে গিয়ে আপনার ইউরোপে অথরাইজ হচ্ছে আপনার যেটা রয়েছে আপনার অথরাইজ আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে সার্চ দিলে আপনি 10 থেকে 12টা লিস্ট পেয়ে যাবেন। যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়ে আপনি ইন্স্যুরেন্স করে নেবেন। এটা 10 থেকে 12,000 টাকার মতো আপনার এই 30,000 ইউরো সমপরিমাণ আপনার ইন্স্যুরেন্স করতে লাগবে। এখন আসেন হচ্ছে আমি যে কথাই ছিলাম সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে এইখানে যেটা রয়েছে আপনি ওইখানে যদি থাকতে চান সেটা বললাম আপনি পলিটিক্যাল আশ্রয় নিয়ে আপনি এখানে থাকতে পারেন। 3 বছর পরে গিয়ে আপনাকে ওরা একটা টেম্পোরারি রেসিডেন্সি দিবে। টেম্পোরারি রেসিডেন্সি পাওয়ার পরে আপনি আপনার কিন্তু ফ্যামিলি আপনি নিতে পারবেন। টেম্পোরারি রেসিডেন্সি যখন কার্ডটা আপনি পাবেন 2 বছর পরে গিয়ে আপনাকে আপনার যদি 3 বছরের যে আপনি এখানে রয়েছেন যদি আপনাকে কিছু জিনিস তারা অবশ্যই অবজার্ভ করবে যে আপনার এখানে কোনো পলিটিক্যালি আপনি কোনো সমস্যা করছেন কিনা বা হচ্ছে কোনো ক্রাইম করছেন কিনা। এই জিনিসগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে ওরা আপনাকে ফার্স্ট টাইম টেম্পোরারি রেসিডেন্সি দিবে। এর পরবর্তী সময় আপনাকে হয়তো পার্মানেন্ট রেসিডেন্সি দিবে। আস্তে আস্তে যেটা রয়েছে ওদের পাসপোর্ট যেটা রয়েছে পাসপোর্টগুলো আপনি পেয়ে যাবেন। যখন আপনি টেম্পোরারি রেসিডেন্সি পাবেন যেটাকে টিআর বলা হয় সংক্ষেপে, আপনি যখন টিআর পাবেন তখন কিন্তু আপনি চাইলে আপনার ফ্যামিলি নিতে পারবেন। অর্থাৎ যেটা রয়েছে আপনার 3 থেকে 3.5 বছর বা 4 বছর লাগবে আপনি আপনার ফ্যামিলি নিতে। যদি আপনি আপনার ফ্যামিলি নিতে চান, বিশেষ করে যারা এখানে ইয়াং আছেন, যারা আনম্যারিড আছেন তারাও অ্যাপ্লাই করতে পারেন। যারা আসলে এখানে বিবাহিত আছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারেন। বা যেটা রয়েছে আপনার যদি 4 বছর পরে কিন্তু আপনি আপনার ফ্যামিলি নিতে পারবেন। আপনি এই 4 বছরের ভিতরে কিন্তু বাংলাদেশে আসতে পারবেন না, অবশ্যই আপনি স্পেনে আপনাকে থাকতে হবে। আপনি কিন্তু চাইলে বাংলাদেশে রিটার্ন করতে পারবেন না। এখন যেটা রয়েছে আপনি কটা দেশ ভিজিট করা থাকলে আপনাকে স্পেনের ভিসা দিবে। এখন যেটা রয়েছে আপনাকে যে জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকে এনাফ মানি দেখাতে হবে। আপনি 5 থেকে 6 লক্ষ বা 10 লক্ষ টাকা আপনার ব্যাংকে স্টেটমেন্টে আপনি এখানে শো করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি 5 থেকে 6টা কান্ট্রি ভিজিট করবেন, লাইক হচ্ছে আপনি মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, তারপরে যেটা রয়েছে আপনি চায়না, তারপরে দুবাই, এর সাথে একটা ভালো কান্ট্রি যেমন হচ্ছে আপনি চাইলে জাপান বা কোরিয়া এই টাইপের কোনো একটা কান্ট্রি ভিজিট করবেন। কেননা যেহেতু আপনার এই ট্রাভেল হিস্ট্রি যদি স্ট্রং না হয় তাহলে হচ্ছে আপনার ইউরোপে ভিসা পাওয়া কিন্তু কঠিন। সেক্ষেত্রে যেটা রয়েছে আপনাকে এই ট্রাভেল হিস্ট্রিটা যেহেতু আপনি যদি 5টা থেকে 6টা কান্ট্রি ভিজিট করেন তাহলে কিন্তু আপনি এখানে স্মুথলি ভিসা পাবেন। আর একটা জিনিস যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ভিসা পাওয়া অন্যান্য টাইমের তুলনায় একটু হলেও ইজি। কেননা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তারা প্রচুর ট্যুরিস্ট, প্রত্যেকটা দেশই কিন্তু ট্যুরিস্ট ভিসাদের প্রচুর ভিসা দিবে। আপনারা চাইলে কিন্তু এই সময়টা কিন্তু লুফে নিতে পারেন স্পেনের জন্য। কেননা স্পেন কিন্তু সিএনজিন কান্ট্রি। আপনি যদি ওখানে টিআর বা টেম্পোরারি রেসিডেন্সি কার্ড যখন আপনি পাবেন তখন কিন্তু আপনি চাইলে সুইচ করে আপনি যে কোনো কান্ট্রিতে সুইচ করতে পারেন। আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন তখন হচ্ছে আপনি কিন্তু যে কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন। এই একটা হচ্ছে আপনার ইউরোপিয়ান যারা সিএনজিন কান্ট্রি রয়েছে সেই সিএনজিন কান্ট্রির ভিতরে এই সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যায়। আশা করি যাদের যদি আরও কোনো ইনফরমেশন দেওয়ার দরকার হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের আরও তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস দিবেন, আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।